আসসালামু আলাইকুম। বিসিএস এর অর্ধশতক পূর্ণ হলো আজকে 50তম বিসিএস এর পরীক্ষার মাধ্যমে। তো আমি এখন আপনাদের 50তম বিসিএস এর গণিত প্রশ্ন নিয়ে উম, আলোচনা করব। গণিত প্রশ্নের সলিউশন পুরোটাই দিব আর কি। একটা বিষয় হচ্ছে যে গতানুগতিক ধারার প্রশ্নের চেয়ে এবারের বিসিএসটা কিন্তু একটু আলাদা, তবে সে তুলনায় ম্যাথও অনেক কঠিন ছিল। তো আমি একে একে সব ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব। আসেন দেখি যে সেট থেকে আমাদের বিসিএস এবার দুইটা প্রশ্ন আসছে। একটা হচ্ছে যে এরকম যে 2 3 4 এত এর প্রকৃত উপসেট কয়টি। হ্যাঁ, তো কোন একটা সেটের উপসেট বের করার নিয়ম হচ্ছে, টু টু দি পাওয়ার এন। এনটা হচ্ছে উপাদান, এনটা হচ্ছে উপাদান। তো এখানে দেখেন উপাদান আছে 1 2 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 এটা হচ্ছে যে, তাহলে এখানে উপসেট রয়েছে 8টা। উপসেট রয়েছে কত? 8টা। এখন প্রকৃত উপসেট বললে আমরা হচ্ছে যত উপসেট থেকে একটা বাদ হবে, 8 - 1 = 7। তাহলে এই প্রশ্নের আনসার হবে হচ্ছে 7। এরপরে দেখেন সেম এরকমই প্রশ্ন এখানে যে a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এস সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মানটা 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট এবং এক্সটাই হচ্ছে এই সেটের উপাদান। তাহলে 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট কয়টা সংখ্যা হতে পারে? 5টা সংখ্যা হতে পারে। হ্যাঁ, যেহেতু এক্স স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 এরকম। তাহলে আমাদের দেখেন এখানে পি অফ এর উপাদান কত? উপাদান মানে এখানে উপসেটটাই আসলে চাইছে। তো এটা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন, এখানে এনটা হচ্ছে 5 হবে। তাহলে টু টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে এটার উপাদান সংখ্যা হবে হচ্ছে 32। এরপরে আসি, দেখেন যে x⁴ - 2x + 1 এতকে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তো এরকম যদি এই যে একটা এই সমীকরণে একটা উৎপাদক যদি দেওয়া থাকে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 ধরে নিব। 0 মানে হচ্ছে x-3 = 0 বা x = 3। এবার এই 3টা এই ইকুয়েশনে বসালে যে মানটা হবে সেটা হচ্ছে ভাগশেষ হবে। আমরা বসায় দেখি। বসালে যেটা হবে হচ্ছে 3⁴ - 2 × 3 + 1। তাহলে এখানে হবে 3 উপর 4 মানে হচ্ছে 3 × 3 × 3 × 3 মাইনাস 3 দুগুণ 6 প্লাস 1। দেখেন 3 3 9 আর এই 3 3 9, তাহলে 9 × 9 মানে 81। 81 মাইনাস 6, 6 থেকে এখানে 1 গেলে হচ্ছে 5 হয়। তার মানে এটা হবে যে 5 আছে কত গেল, 6 হাত থেকে 1 76। অর্থাৎ এই এতকে এত দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 76। এরপরে আমাদের পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা আমরা দেখি। এরপরে এসে আমরা পরের অঙ্কে দেখি যে 40 থেকে 50-এর মধ্যে যদি আমরা একটা সংখ্যা নিই দৈবভাবে, সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি সম্ভাবনার অঙ্ক হচ্ছে মোট ঘটন সংখ্যা, নিচে থেকে মোট ঘটন সংখ্যা। হ্যাঁ, মোট ঘটন সংখ্যা আর এটা হচ্ছে অনুকূল ঘটন সংখ্যা। অনুকূল ঘটন সংখ্যা। তো এখন মোট ঘটন সংখ্যা মানে হচ্ছে 40 থেকে 50। 40 থেকে 50-এ মোট সংখ্যা আছে হচ্ছে 11টি। তাহলে মোট ঘটন সংখ্যা হবে 11। হ্যাঁ, এরপরে আসি আমরা 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে। আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যে কতর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে। তো এখানে 4 4 2 2 3, দেখেন 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম। দেখেন এখান থেকে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তো 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। তাহলে এটার সম্ভাবনা অনুকূল ঘটন সংখ্যা হবে 3 আর কি।
তাহলে 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা 3/11, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসি আমরা পরের সংখ্যা 2, 3, 4 ও 5 ও 7 আর কি। 7-এর গড় বিচ্যুতি কত? তো গড় বিচ্যুতির জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে এরকম, গড় বিচ্যুতি হচ্ছে সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এটা হচ্ছে যে গড় বিচ্যুতির সূত্র। তো x বারটা হচ্ছে এগুলোর গড়, এগুলোর গড় মানে হচ্ছে এগুলোর গড় হচ্ছে সবগুলো যোগ করতে হবে। 7 3 10, 10 আর 4 আর 2 6, 16। 16কে এখানে n আছে হচ্ছে 4টে, 1 2 3 4, তাহলে n এর মান 4। 16কে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 দ্বারা 16 ভাগ করলে হয় 4। তাহলে x বারটা আমরা পাইলাম হচ্ছে 4। তারপরে আমরা এখানে সূত্র xi মানে হচ্ছে i এর জায়গাতে আমরা হচ্ছে 1 নম্বর উপাদান, 2 নম্বর উপাদান, 3 নম্বর উপাদান, 4 নম্বর উপাদান এভাবে যোগ করব, যেহেতু সামেশন আছে। তাহলে আমরা দেখেন 2 মাইনাস প্রথম উপাদান 4, তারপরে সামেশন প্লাস, তারপরে হচ্ছে দ্বিতীয় উপাদান আছে 3, তাহলে 3 মাইনাস 4 প্লাস, তারপরে 4 মাইনাস 4 প্লাস, তারপরে আছে আমাদের 7 মাইনাস 4 ডিভাইডেড বাই এখানে n হবে। হ্যাঁ, n মানে এটা এখানে হচ্ছে কত? n মানে হচ্ছে আমরা জানি 4, এখানে n হচ্ছে কত? n হচ্ছে 4। এরপর আমরা করি, দেখেন এই সামেশনের ভিতর অর্থাৎ মডুলাসের মধ্যে এখানে আছে বিধায় এটা হচ্ছে সব পজিটিভ হবে। 2 থেকে 4 গেলে 2, 2 যোগ এখানে 3 থেকে 1, এখানে 0, এখান থেকে 4 থেকে 7 গেলে 3 ডিভাইডেড বাই 4। তার মানে আমাদের দেখেন 4 2 আর 3 3 3 6, 6/4, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলে 3/2। হ্যাঁ, তাহলে আমাদের দেখা গেল যে 2 3 4 ও 7 এর গড় বিচ্যুতি হচ্ছে 3/2, এটা অ্যান্সার। এরপরে আমরা আসি, দেখেন যে এই অসীম ধারার যোগফল বের করতে বলছে। তো সাধারণত আমরা ধারার অঙ্ক আসলে সেটা দেখবো যে ধারাটি হচ্ছে কি, হচ্ছে গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তো সমান্তর ধারা যদি হয় তাহলে তার জন্য একটা সূত্র, গুণোত্তর ধারার জন্য একটা সূত্র। এটা একটা দেখেন এখানে -1 আছে, হাফ -1 কে যদি আমরা -1/2 দ্বারা গুণ করি, -1 ইন্টু -1 -1/2, তাহলে এটা কিন্তু হাফ হয়ে যায়। এই হাফকে আবার -1 দ্বারা গুণ করলে হয় হচ্ছে দেখেন -1/4। তার মানে দেখা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা, এবং গুণোত্তর ধারার -1/2 করে সব সাথে যোগ হচ্ছে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সমষ্টির সূত্র জানি হচ্ছে a/1 - r, এইটা বা হচ্ছে a/r-1। যদি r এর মান বড় হয় তাহলে r আগে আসবে, আর যার r এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট হয় তাহলে rটা পরে যাবে আর কি। এখানে দেখেন প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদে এখানে -1, আমরা এখানে -1 দিয়ে দিলাম, তারপরে 1। আচ্ছা, rটা আমরা বের করব, rটা হচ্ছে r হচ্ছে অনুপাত এই ধারার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? হাফ ডিভাইডেড বাই -1, তাহলে মানে এটার r হচ্ছে -1/2। যেহেতু -1/2 1 এর চেয়ে ছোট, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। তাহলে সূত্রের ক্ষেত্রে 1 প্লাস, আচ্ছা প্লাস কেন দিলে, যেখানে এখানে একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস দিলাম, তারপরে হচ্ছে হাফ, তার মাইনাস, এটা হচ্ছে যে লসাগু করলে 2 3, 3/2। হ্যাঁ, উল্টায় গেলে হচ্ছে -2/3। তাহলে আমাদের দেখা গেল কি, এই অঙ্কের অর্থাৎ এই অসীম ধারাটির যোগফল কত হলো? -2/3। এরপরে এসে আমরা হচ্ছে 7 নম্বর অঙ্কে, যে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কততম। তো আমাদের সাধারণত মধ্যপদ নির্ণয় করা হয় যে এখানে যত ঘাত থাকে, ঘাত যদি আমাদের বেজোড় থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ঘাত যত থাকবে, যদি বেজোড় হয় তাহলে আমাদের 7 + 1 / 2 এরকম একটা হতে পারে। হ্যাঁ, এরকম 7 যদি এখানে ঘাত বেজোড় থাকে আর কি, বেজোড় যদি থাকে তাহলে আমাদের হচ্ছে একবার যোগ একবার বিয়োগ করতে হয়। তো 1 যোগ করে 2 দ্বারা ভাগ, আর 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তো আমাদের যেহেতু এইটা দেখেন এটা দুইটা পদ দ্বিপদী বিস্তৃতি থেকে আছে, প্রথমে আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা ঘাত বেজোড় থাকলে আমাদের মধ্যপদ থাকে একটি, আর ঘাত জোড় থাকলে মধ্যপদ থাকে দুইটি। হ্যাঁ, এটা আমরা সূত্র পরে দেখাচ্ছি। এখন এই জিনিসটা আগে প্রথমে ভাঙাতে হবে। এই জিনিসটা দেখেন a² - 2ab + b²।
তার উপর 7। এখন এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, ঠিক আছে। তার উপর কি আছে, 7 আছে। আমরা জানি ঘাতে ঘাতে কি হয়, গুণ হয়। এই জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে 7 দুগুণ 14, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের পাওয়ার আছে হচ্ছে জোর, সুতরাং আমাদের এইটার মধ্যপদ থাকবে দুইটা। সেটা কোন কোনতম পদ হবে, তাহলে এই 14 কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, দিয়ে তার সাথে 1 যোগ করব। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7 যোগ 1, অর্থাৎ অষ্টম। এটা একটা মধ্যপদ। আর একটা হচ্ছে 14 ভাগ 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 7 মাইনাস 1, এইটা একটা মধ্যপদ। তো দেখা যাচ্ছে যে ষষ্ঠ পদ কিন্তু আমাদের অপশানে ছিল না, আমাদের অপশানে ছিল হচ্ছে কত, অষ্টম পদ। এই অষ্টম পদে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। যদি ষষ্ঠ থাকতো তাহলে দুটোই অ্যান্সার হতো। এরপরে আসে আমরা কে এর কোন মানের জন্য এত এবং এত সরলরেখা দুটি সমান্তরাল হবে। তো এই প্রশ্নটা আমি আমার একটা ভিডিও আছে ঢাল নির্ণয় থেকে এই প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে যে এই দুটো রেখা যদি ঢাল সমান হয় তাহলেই সেটা হচ্ছে সমান্তরাল হবে। তাহলে এই রেখার ঢাল আমরা বের করতে পারি, কিভাবে বের করতে পারি, যে y ইকুয়াল টু, এখানে y ইকুয়াল টু mx, x এর যে সহগ সেটা থেকে ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এইটা দেখেন, y এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এটা ঢাল হচ্ছে কত, এটা ঢাল আসবে হচ্ছে 4y ইকুয়াল টু মাইনাস 5x প্লাস 1, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস 5/4। হ্যাঁ, x, তার মানে এটার ঢাল হচ্ছে মাইনাস 5/4। এবারে এটার ঢাল বের করি, এটার ঢাল বের করলে যেটা হবে সেটা হচ্ছে যে ky ইকুয়াল টু 2x প্লাস 7। দেখেন এটার ঢাল y ইকুয়াল টু হবে 2/kx, তার মানে এটার ঢাল, এটা সমান সমান আমরা কি লিখবো, 2/k। হ্যাঁ, তো ঢালটা আমাদের সমান হবে। এরপরে দেখি আমরা যেটা হয় সেটা হচ্ছে যে গুণ করি, আর গুণ, সেটা হচ্ছে যে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর এটা হচ্ছে মাইনাস 5k। হ্যাঁ, বা k ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 8/-5। তো দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে এটার ঢাল কে এর কোন মানের জন্য এই রেখাটা সমান্তরাল হচ্ছে, কে এর মান হচ্ছে -8/5 এর জন্য আর কি। এরপরে আসি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুটা হচ্ছে 8, তাহলে 8 এর উপর স্কয়ার, √3/4, তারপর হচ্ছে ইনটু 8, তার উপর স্কয়ার। তো 8 এর উপর স্কয়ার মানে 8 8 64। হ্যাঁ, 4 দ্বারা করলে 4 16 64, তাহলে হচ্ছে 16√3। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16√3। এটা গেল আমাদের 9 নম্বর অঙ্ক। এরপরের অঙ্কে আমরা আসি, সেটা হচ্ছে এরপরে আসি আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা হচ্ছে যে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এতের ক্ষুদ্রতম মান কত। তো ক্ষুদ্রতম মানের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে 4ac - b²/4a। এখানে এই সমীকরণটাকে ab² + bx + c = 0 এর সাথে তুলনা করব। এখানে a এর মান হচ্ছে 2 দেখেন, আর হচ্ছে b এর মান হচ্ছে 3, আর c এর মান 1। মানগুলো বসায় দিই, 4 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু c এর মান 1 মাইনাস 3 হচ্ছে b², তাহলে 3 3 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এর মান হচ্ছে এখানে 2 বসায় দিলাম, তাহলে 8 মাইনাস 9 ডিভাইডেড বাই 8 মাইনাস 1/8। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে -1/8। এরপরে দেখেন এত এর সমাধান সেট কোনটি। তো এটা হচ্ছে একটা সমীকরণ, মিলটার্ম করে তারপরে কমন নিয়ে এটার উৎপাদক বের করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। x দ্বারা গুণ করে দিলে px - qx + pq = 0, বা হচ্ছে কি x কমন নিলে x - p - q কমন নিলে x - p = 0, বা এখানে দুইটা x - p আর হচ্ছে x - q = 0। দেখা যাচ্ছে x এর একটা মান হচ্ছে p আর x এর একটা মান হচ্ছে q। তাহলে আমরা যেহেতু সমাধান সেট বের করতে বলছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে p q। এটার आंसर হচ্ছে এইটা। এখন এটা এমনি অঙ্ক না করেও বোঝা যায় যে এটা একটা ডিরেক্ট সূত্র করছে।
যদি আমাদের দুটা মূল এরকম দেওয়া থাকে পি কিউ, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা এটা এই সূত্রটা জানা থাকলে আমরা কিন্তু এই অ্যান্সারটা ডিরেক্ট বলতে পারি আর কি। এরপরে আসি, দেখেন যেখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাতে কতটি পদ আছে। তো মজার বিষয় হচ্ছে এই ধারার প্রত্যেকের সাথে দেখেন 3 গুণ আছে। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে যে এই 3টা কমন নিয়ে ফেললে, 3টা যদি কমন নিই অথবা 3 এভাবে থাক, দেখেন এটাকে হাফ দ্বারা গুণ করে এটা আসছে, এটার সাথে আবার হাফ গুণ করে এটা আসছে, তাহলে পরেরটার সাথে কি হবে, এটা হাফ গুণ হবে, তাহলে 3 এর নিচে 8 হবে। তাহলে পরেরটা কি হবে, আবার হাফ দ্বারা গুণ হবে, 3 এর নিচে হাফ দ্বারা গুণ করলে নিচে হবে হচ্ছে 16, তারপর আবার হাফ দ্বারা গুণ করলে 3 এর নিচে 16 দুগুণ 32, প্লাস এটাকে হাফ দ্বারা গুণ করলে 64। তাহলে কয়টা পদ আছে আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7। তাহলে এই ধারাটিতে মোট মোট পদ আছে কতটি, 60টি। এটাই आंसर। এরপরে আমরা দেখি হচ্ছে 13 নম্বর অঙ্কে কি আছে আর কি। ত্রিভুজের 3টি কোণ, এখানে ত্রিভুজের 3টি কোণ x x/2 3x/2 হলে ক্ষুদ্রতম কোণ বের করতে বলছে। ক্ষুদ্রতম মানে হচ্ছে সবচেয়ে ছোট কোণটা, সেটা একটা জিনিস দিয়ে দিচ্ছে রেডিয়ানে কত। হ্যাঁ, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই তিনটায় x প্লাস x/2 প্লাস 3x/2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা লসাগু করলে আমাদের 2, এখানে 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখেন এটা আড়াআড়ি গুণ করলে 360 ডিগ্রি, এখানে সবগুলো যোগ করলে 6x। তাহলে এখানে x হবে 6 দ্বারা 6 36, 60 ডিগ্রি। x এর মান হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, তো x এর মান যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। হ্যাঁ, আর এটা হবে হচ্ছে 3 ইন্টু 60 ডিগ্রি ডিভাইড বাই 2, তার মানে এটা হবে হচ্ছে, এটা আপনার হবে হচ্ছে কত 30, 2 দিয়ে কাটলে 30 ডিগ্রি, 30 হলে হচ্ছে 90। হ্যাঁ, তার মানে আমাদের ক্ষুদ্রতম কোণ কিন্তু এইটা। তাহলে 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কিভাবে নিব, পাই বাই 180 দ্বারা গুণ করে দিব। 180 দ্বারা গুণ করলে এটা এখানে 0 0 কাটা 3 6 18, অর্থাৎ পাই বাই 6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাই বাই 6। যদি দেখেন এই কন্ডিশন হয়, তাহলে নিচের কোনটি বড়, এই প্রশ্নটা অপশন টেস্ট করে করলেই হয়। তো দেখেন x এর মানটা হবে 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে এরকম আমরা এক হাফ ধরে নিলাম, তা হাফ ধরলে এটা হবে হাফ, এটা হবে হাফ, 2 ইন্টু হাফ গুণ করলে কি হয়, 2 2 কাটা যায় 1, তাহলে আর এটা হচ্ছে যে হাফে বড় করলে হচ্ছে 1/4 হয়, আর এটা হচ্ছে যে হাফ যোগ 1, তার মানে হচ্ছে 3/2 হয়। তাহলে আমরা দেখা যাচ্ছে যে 1-এর চেয়ে 3/2 অবশ্যই বড়, তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে যে এইটা। এরপরে দেখেন এত শব্দটির বর্ণগুলিকে কতভাবে সাজানো যায়। কিছুদিন আগেই দুদকের সহকারী পরিচালকের বিন্যাস থেকে প্রশ্ন আসছিল, আমার ভিডিও আছে, দেখবেন যে এই যে এরকম বর্ণগুলিকে কিভাবে সাজানো যায়। এটা আমরা দেখেন যে সাজানোর উপায় হচ্ছে টোটাল যে বর্ণ থাকে 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই একই রকম যেগুলো থাকে তার ফ্যাক্টরিয়ালের গুণফল দ্বারা ভাগ করতে হয়। তাহলে একই রকম এ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে এস আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখেন এখানে 2 আর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 8টাকে আমরা এভাবে ভাঙতে পারি 8 7 6 5 4 3 ফ্যাক্টরিয়াল। তো এরপরে কি হবে, নিচে 2 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল মানে 2 আর 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল। এখন এই 3 ফ্যাক্টরিয়াল কাটা দিলাম, এখানে 2 হচ্ছে 4 দুগুণ 2 দুগুণ 4, তাহলে 5 দ্বারা এটা গুণ করলে 5 দুগুণ 10, 10 দ্বারা 6 গুণ করলে 60, আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 27 টা 56, তাহলে এই দুটো গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 0 636 এর 6, আর 5 6 30, আর 3 33। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে কতভাবে বিন্যস্ত করা যাবে, 3360 ভাবে বিন্যস্ত করা যাবে। এটা হলো আমাদের 15 নম্বর অঙ্ক। এরপরের অঙ্কে আমরা যাই 16 নম্বর অঙ্কে আমরা যাই। তাহলে আমরা দেখি 16 নম্বর অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে এত ইকুয়াল টু 0 হলে এত এর মান কত। তো দেখেন এই জিনিসটার মান আমরা বের করতে হবে। এই জিনিসটার মান আমরা যদি এভাবে বের করি, দেখেন এটা স্কয়ার সূত্র ভাঙালে স্কয়ার
প্লাস 2ab, 2 স্কোয়ার মানে রুট ওভার এক্স, তার উপর স্কোয়ার, 2ab, ab মানে এইটা প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা হয়। তো এটাকে আমরা ভাঙালে দেখেন যে এটা এক্স হয়, আর এটা 2 হয়, এটা কাটা যায়, প্লাস এটা হচ্ছে 1/x হয়। তাহলে 1/x আর x এটার মান কিন্তু শূন্য দেওয়া আছে, তাহলে 0 প্লাস 2 হয়। তো এখানে দেখেন এখানে রুট আছে, রুটটা এপারে গিয়ে কি হবে, স্কোয়ার আছে, স্কোয়ার যে এপারে রুট হয়ে যাবে, তাহলে x রুট ওভার এক্স প্লাস 1/√x এপারে যা রুট হয়ে যাবে। তাহলে এটার মান হবে 0 এর সাথে √2 যোগ করলে √2ই হয়। এই প্রশ্নের আনসার হবে √2। এরপরে আসি, মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। তো চক্রবৃদ্ধির আমরা সূত্র জানি c = p × 1 + r⁴n। এখানে আর হচ্ছে যে কি বলে মুনাফার হার আর কি, ওইটা আমাদের বের করতে বলছে আর কি। আর চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে, মুনাফাটা দ্বিগুণ, চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হচ্ছে, চক্রবৃদ্ধি সি হচ্ছে দ্বিগুণ। তাহলে আমরা যদি কিছু পরিমাণ বলছে, যে কিছু পরিমাণ, এটাকে আমরা যদি পি ধরে নিই, তাহলে সিটা হবে হচ্ছে 2p। হ্যাঁ, 2p হবে। তাহলে 2p = p আর 1 + r, এখানে n সময়টা হচ্ছে 10 বছর, তাহলে 10 দিয়ে দিলাম। এখন দেখেন পি পি কাটা যায়, এই 10টা এপারে আসে 2⁻1/10 হবে, = 1 + r হবে। আমাদের বের করতে হবে r, তাহলে এখানে r = হবে হচ্ছে 2⁻1/10 - 1, বা r = 2⁻1/10 মানে হচ্ছে আমাদের এরকম 1.0717 সামথিং আর কি, তো -1। তো এখানে দেখেন r এর মানটা এই এক বাদ দিতে হবে, আর এক বাদ দিলে এখানে হয় 0.0717, কিন্তু এটা পার্সেন্টেজে নিতে হবে, পার্সেন্টেজে নিলে আমরা জানি 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা হবে 7.17%। এরপরে দেখেন, যদি log x⁻324 = 4 হয় তবে x এর মান কত? এই প্রশ্নটা আমরা সাধারণত অপশন টেস্ট করব। দেখেন এখানে এই জিনিসটা এই x এর উপরে চলে যাবে, হ্যাঁ, যা এইটা আসবে এখানে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, অর্থাৎ এই জিনিসটা হবে x⁴ = 324। তাহলে এই প্রশ্নগুলো যে যা আছে সবগুলোকে আমরা 4 বার গুণ করে দেব, 4 বার গুণ করে যেটা মিলবে সেটাই হচ্ছে যে আনসার। তো দেখেন যারা এই অঙ্কটা করে, এটা অনেকবার পরীক্ষা আছে, তারা কিন্তু এই প্রশ্নে দেখার সঙ্গে সঙ্গে আনসার বলে দিতে পারে। আমরা এই যে এই অপশনটাকে দেখেন, 4 বার গুণ করলে 3 × 9, 9 × 9 81 হয়, আর এই √4 বার 2 × 2 কিন্তু হয়। হ্যাঁ, তাহলে 4 আর 81, 81 কে 4 দ্বারা গুণ করলে যেটা হবে 4 × 1 = 4, আর এখানে 4 × 1 = 4, আর হচ্ছে যে 4 × 8 = 32, 324 হবে। তার মানে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে এইটা, ঘ নম্বর। এরপরে আমরা আসি হচ্ছে 19 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 19 নম্বর প্রশ্নটা, এরপরে আসি আমরা 19 নম্বর প্রশ্নে। এখানে মডুলাস অফ 3x - 1 < 2 এর সমাধান সেট কোনটি? তো আমরা এটাকে সমাধান করে এটার মান বের করব। তো আমরা জানি মডুলাস থাকলে এই সংখ্যাটা উভয় পাশে একদিকে পজিটিভ, এই পাশে নেগেটিভ হবে। তাহলে মডুলাস উঠে গিয়ে আমরা এটা লিখলাম 3x - 1 2। হ্যাঁ, তারপরে আমাদের এইখানে যে জিনিসটা থাকবে, x এর সাথে যা কিছু থাকবে ওটাকে আউট করতে হবে। -1 আছে, তাহলে +1 যোগ করে দিব, তাহলে -2 + 1, 3x - 1 + 1 2 + 1। তাহলে আমাদের যেটা হবে এখানে -1 হবে, এখানে 3x হবে, আর এখানে হচ্ছে 3 হবে। এরপরে দেখেন এখানে x এর সাথে 3 আছে, তাহলে 3 দ্বারা আমরা ভাগ করে দেব, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ। আসলে অসমতাকে ভাগ তো করা যায় না, 1/3 দ্বারা উভয় পক্ষকে আমরা কি করে দেব, গুণ করে দেব। গুণ করে দিলে এখানে হবে হচ্ছে -1/3, তারপরে হচ্ছে x, তারপরে হচ্ছে 1 হবে। তাহলে এটাকে যদি আমাদের অপশনে যেরকম ছিল সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম ছিল আমাদের অপশন, আমাদের আনসার এইটা হবে যে x এর মানটা -1/3 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, এরপরে দেখেন এই পরের অঙ্কটা, a/b = b/c = 2/3 হলে a:c কত? তাহলে আমরা এই ইকুয়েশন থেকে a আর c এর মান বের করব, তারপর অনুপাত করব, হয়ে যাবে। দেখেন a/b = কি, এটা ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে a/b = কি 2/3 লিখতে পারি, বা a = 2/3
ইন্টু বি লিখতে পারি। আবার দেখেন b/c ইকুয়াল টু 2/3 লিখতে পারি, বা হচ্ছে আমরা 2c বি ইকুয়াল টু এখান থেকে আমরা বের করতে পারি বি ইকুয়াল টু লিখতে পারি, এটা হচ্ছে 2/3, বি ইকুয়াল টু লিখতে পারি 2/3 ইন্টু সি। তাহলে বি এর মানটা এখানে বসায় দিই, দেখেন তাহলে এ ইকুয়াল টু 2/3 ইন্টু বি এর মান কত 2/3 ইন্টু সি। তাহলে এটাকে এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এ বাই সি ইকুয়াল টু 2 2 গুণ 4, এখানে 3 3 গুণ করলে 9 হয়। তাহলে দেখা যাচ্ছে ভাগকে অনুপাতে প্রকাশ করলে যেটা হয় যে a is to c equal to 4:9। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4:9। এরপরে যেটা আসি আমরা, যে এই যে এত ভগ্নাংশগুলোর লসাগু, তো আমরা সাধারণত লসাগু নির্ণয় করতে পারি খুবই সহজ, কিন্তু ভগ্নাংশের লসাগু হলে যেটা হয় সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু সমান সমান উপরে হবে লসাগু, উপরে হবে লসাগু, নিচে হবে গসাগু। তো এটা আমি মনে রাখার কৌশল হচ্ছে যখন লসাগু বলবে উপরে থাকবে লসাগু, যখন গসাগু বলবে তখন উপরে থাকবে গসাগু, অর্থাৎ যেটা বের করতে বলবে ভগ্নাংশের সেটা উপরে করতে হবে আর অপোজিটটা হচ্ছে নিচে করতে হবে। তো লসাগু দেখেন 2 3 আর 6, এই তিনটার লসাগু হচ্ছে কত 2 3 6। আমরা এখানে 3 দ্বারা করলে 2 1 2, তারপরে এটাকে 2 দ্বারা করলে 1 1 1, তার মানে 3 দ্বারা 6, এটার লসাগু হচ্ছে উপরে 6 আর এটার গসাগু হচ্ছে দেখেন 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 6/5। এরপরে দেখেন একটা গুণ আসছে দশমিকের গুণ। দশমিকের গুণ খুবই সহজ, সেটা হচ্ছে প্রথমে সংখ্যাগুলো আমরা গুণ করে নিব। যেমন 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25, তার সাথে 5 গুণ করলে 125 হয়। তাহলে আমরা 125 লিখে নিলাম। এরপরে দেখেন সবগুলা মিলে কতটা পয়েন্ট আছে, কয়টা সংখ্যার আগে পয়েন্ট আছে, এটা 3টার আগে, এটা 2টার আগে আর এটার 1টার আগে। তাহলে 3 2 5 আর 6টার আগে আমাদের দশমিক আছে। তাহলে আমরা কি করব 6টা সংখ্যা গুনতে থাকবো। তাহলে 1 2 3 4 5 6, তার আগে দশমিক দিব। এটার অ্যান্সার হচ্ছে এইটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। তো আশা করি এই অঙ্কগুলো আপনারা যদি দেখেন তাহলে অন্যান্য যে কোনো পরীক্ষায় এরকম টাইপেরই প্রশ্ন আসবে। ব্যাখ্যা সহ পড়লে আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা সহজেই অন্যান্য পরীক্ষার প্রশ্ন এই আলোকে যেগুলো আসবে আশা করি পারবেন। তো আমার সঙ্গেই থাকবেন, আর ক্লাসটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।